আমার বিরুদ্ধে লড়ুক। আপনি তো বলছেন না যোগী আদিত্যনাথের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক, আপনি তো বলছেন না দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক, বিজেপির সভাপতির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক। আমি তাই আপনাদের বলবো, মায়েরা, দিদিরা, ভাইয়েরা, বিজেপি 7 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহার প্রকাশ করে এক দেশ এক নির্বাচনের কথা বলেছে। তার মানে এই নির্বাচন হচ্ছে শেষ নির্বাচন। তারপরে যদি এরা ক্ষমতায় আসে আপনারা আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না। 5-6 বছরে একবার করে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখন আপনারা পঞ্চায়েতে ভোট দেন, গ্রাম সভায় ভোট দেন, জেলা পরিষদে ভোট দেন, যারা পুরসভায় থাকেন পুরসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, লোকসভায় ভোট দেন। একজন বছরে 5 থেকে 6 বার ভোট দেওয়ার সুযোগ পায়। পঞ্চায়েতে তো 3টে ভোট দিচ্ছেন, তারপর বিধানসভা আর লোকসভা 5 বার ভোট দিচ্ছেন আপনি। সেটা এরা কেড়ে নিয়ে একবার করতে চায়, সংবিধান বদল করতে চায়। আর আমি আপনাকে বলছি, আমি গত 2 মাস ধরে রাস্তায় রয়েছি, বিভিন্ন জায়গায় গেছি, সভা সমিতি করছি। মানুষের জনপ্লাবন, আশীর্বাদ, ভালোবাসা আমি দেখেছি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বড় বড় ভাষণ এরা দিচ্ছে তো, বাংলায় খালি তৃণমূল কংগ্রেসের হাতটা শক্তিশালী করার শপথ নিন। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে, আর দিল্লিতে গণতান্ত্রিক সরকার ইতিবাচকভাবে মানুষের জন্য কাজ করার লক্ষ্যে প্রগতিশীল সরকার আমরা প্রতিষ্ঠা করব। দেশে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলায় তৃণমূল কত ভালো ফল করে। এক একটা ভোট যারা বিগত দিনগুলিতে কংগ্রেস বা সিপিএম কে ভোট দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করবেন তো, কোভিডের সময় কোন নেতা এসে পাশে দাঁড়িয়েছে? বাড়িতে 2টো খাবার পৌঁছেছে কিনা, মাথার উপরে ঘর হয়েছে কিনা, ছেলে মেয়ে ভালো আছে কিনা, ঘরে রান্না হয়েছে কিনা, বয়স্কদের স্বাস্থ্য ঠিক আছে কিনা 1 মিনিটের জন্য এসে খোঁজ নিয়েছে? নেয়নি। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমি আপনাদের বলে যাচ্ছি, আমরা 4 বছর ধরে আবাসের জন্য আবেদন নিবেদন করেছি কেন্দ্র সরকারের কাছে। কংগ্রেস সিপিএম এক মুহূর্তের জন্য একটা শব্দ পর্যন্ত, একটা চিঠি পর্যন্ত কেন্দ্র সরকারকে লেখেনি।